প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীদেরকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আজ রবিবার 14ই জুন, 31শে জ্যৈষ্ঠ, 21শে শাওয়াল। ক্লাসের শুরুতেই ক্ষুদে শিক্ষার্থী তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। তোমাদের সাথে যুক্ত আছি আমি আজকে রাকিব স্যার। তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে আজকে আলোচিত হবে। তো আশা করি এই প্রাথমিক গণিতের আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং ক্লাসটি থেকে শেখার চেষ্টা করবে। পূর্বের ক্লাসটিতে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে প্রশ্নের ধারা ও মান বন্টনের বিষয়ে আলোচিত হয়েছিল। তো ওই ক্লাসটিতে তোমাদেরকে প্রশ্নে যে 1 নম্বরে আসে 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখা, বাংলায় কথায় লেখা, সেই অংশটি আমরা শিখেছিলাম। তো আজকে আমরা প্রশ্নের 2 নম্বর অংশ, যেটা 1 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে বানান লেখা, এই অংশটা থেকে 10টি নির্দিষ্ট বানান লেখা আসে, 10টি সংখ্যা আসে, যেটা নির্দিষ্ট থাকে, এখান থেকে বানান লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত আজকের পাঠে ইংরেজিতে বানান লেখা শিখব। তো 1 থেকে 100 পর্যন্ত কেন? কারণ আমরা পুরো সিলেবাসটাই একসাথে কভার দিচ্ছি, অর্থাৎ আমরা পুরো সিলেবাসেই যে অংশটা আছে সে পুরো অংশটাই আমরা শিখব। তো আজকে আমরা 1 to 100 পর্যন্ত ইংরেজিতে বানানগুলো তোমাদেরকে শেখানো হবে খুব সুন্দরভাবে, যাতে তোমরা এই বানানগুলো মুখস্থ করতে পারো এবং বানানগুলো বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা ইংরেজিতে বানান লেখা শেখা চলে যাই। তো ইংরেজিতে বানান লিখতে গেলে প্রথম সংখ্যাটা কি বলো তো? প্রথম সংখ্যাটি 1, ONE 1। তোমরাও কিন্তু ক্লাস 1-এ পড়ো। যেহেতু তুমি ক্লাস 1-এ পড়ো, সুতরাং 1 লেখা বানানটা অবশ্যই তোমাদের প্রথমেই শিখতে হবে। এরপরের যে সংখ্যাটি আছে সেটা হলো 2, TWO। ইংরেজিতে বানান হবে TWO 2। দেখো, প্রত্যেকটা বানানের শুরুতে যে অক্ষরগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি? বড় হাতে লিখতেছি। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। এরপর দেখো 3 বানান, THREE 3। দেখো, এই 3 বানানের ক্ষেত্রে শেষে কিন্তু ডাবল ই আছে। তোমার পরীক্ষার সময় এই জিনিসটা একটু ভুল করো, যে ই বানান দুইটার জায়গায় তোমরা একটা লেখো। তো এই বিষয়টি তোমরা লক্ষ্য করবে। তো এরপরে সংখ্যাটি কত হতে পারে? 4, FOUR 4। এরপর দেখো 5, FIVE 5। 5 বানান করলে FIVE। এরপরে বানানটি হচ্ছে তোমার 6, SIX 6। এরপর সংখ্যাটি হলো 7, SEVEN 7। এরপর যদি সংখ্যাটি দেখি 8, EIGHT। এটার বানান হলো EIGHT। আর এরপরের সংখ্যাটি হলো 9, NINE 9। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এই 1 থেকে 9 পর্যন্ত এই বানানগুলো কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে এবং বানানগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। কারণ এই 1 থেকে 9 পর্যন্ত এই বানানগুলো কিন্তু পরবর্তী সংখ্যাগুলোতে বারবার রিপিট হবে, বারবার আসবে, যাতে এই বানানগুলো কোনো মতেই ভুল না হয় তোমরা লক্ষ্য করবে। এরপর 9-এর পরের সংখ্যাটি কত বলো তো? 9-এর পরে 10, TEN 10। এর পরের সংখ্যাটি কত আসতে পারে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা? একটু মনে করার চেষ্টা করো। 10-এর পরে বানানটি কি হতে পারে? 10-এর পরে বানানটি হলো 11, ELEVEN 11। এর পরের বানানটি হলো 11। এরপর হচ্ছে 12, TWELVE 12।
তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 12 পর্যন্ত বানান শিখলাম। তো তোমরা এখন ক্লাস 1-এ পড়ো, তো তোমরা এরপরে 2-তে উঠবে, 3-তে, এরকম করে আস্তে আস্তে তোমরা কলেজ শাখার সর্বশেষ অংশটা হলো 12, অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা পড়বে। তাহলে এই যেহেতু তুমি 1 থেকে 12 পর্যন্ত এই ক্লাসগুলো অতিক্রম করতে হবে তোমাকে, সুতরাং এই বানানগুলো অবশ্যই তোমার মনে থাকা জরুরি। তো পরবর্তী সংখ্যায় আমরা চলে যাই। পরবর্তী সংখ্যাটা কত হতে পারে? 13, THIRTEEN। দেখো এখানে 13 লেখার শেষে কিন্তু টিন লেখা আছে, TEEN। এই বানানটা একটু লক্ষ্য রাখবে, পরবর্তী বানানগুলোতেও কিন্তু এই টিন লেখাটা আসবে। এরপর দেখো 14, FOURTEEN। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 1 থেকে 9 পর্যন্ত বানানগুলো সুন্দরভাবে মুখস্থ করতে, যাতে তুমি অন্য কোনো বানানের ভিতরে এই বানানগুলো যদি কাজে লাগে যাতে তোমার ভুল না হয়। দেখো এই যে 14 লিখতে গেলে এই 4 কথাটা কিন্তু চলে আসছে, FOUR, আর শেষে TEEN, টিন যুক্ত হয়েছে। এরপর দেখো 15, FIF, ফিফ, আগের মতোই সেই টিন কথাটি শেষে যুক্ত হয়েছে। এরপর দেখো 16, SIX, দেখো ওই 6 বানানটা আবার চলে এসেছে, 6, তাহলে 6TEEN, টিন। এরপর দেখো 17, দেখো আবারও 7 বানান চলে এসেছে, SEVEN, 7, TEEN, টিন। দেখো 7 বানানটি তুমি পূর্বেই শিখেছো, আর 13 থেকে এই টিন লেখাটা যুক্ত হচ্ছে। এরপর দেখো 18, তুমি 8 বানানটা কিন্তু আগেই শিখেছো, তাহলে EIGHT আর শেষে TEEN, অর্থাৎ 8 এবং টিন এই দুটি একসাথে যুক্ত হয়েছে। তো একসাথে যুক্ত হওয়ার সময় দেখবা 8 লিখতে গেলেও শেষে টি আছে, টিন লিখতে গেলেও শেষে টি আছে, তাহলে দুইটা টি এর বদলে একটা টি হবে। তোমরা এটা লক্ষ্য রাখবে, তোমরা এই মিলিয়ে পড়তে গিয়ে অনেক সময় এখানে ডাবল টি লেখো, এটা কিন্তু বানান ভুল হয়ে যায়। তো এর পরেরটা যদি আমরা দেখি 19, দেখো 9 বানানটা কিন্তু আগেই তোমরা শিখেছো 9, আর শুধু ওই টিন লেখাটা যুক্ত আছে। দেখো 13 থেকে এই টিন লেখাটা যুক্ত হচ্ছে, সুতরাং এই তিন বানানটা যদি তুমি শিখে যাও তাহলে শুধুমাত্র শেষে এটা যুক্ত করলেই হয়ে যাবে। এরপর 19 এর পরে সংখ্যাটি কত হতে পারে মনে করো তো? 19 এর পরে 20, তাহলে 20 বানানটা কি? TWENTY, 20, TWENTY, 20। তাহলে এই বানানটা একটু মনে রাখতে হবে, কারণ পরবর্তী সংখ্যাগুলোর ইংরেজি বানানের ক্ষেত্রে এই 20 বানানটা কাজে লাগবে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরা 20 বানানটা মুখস্থ রাখো, মনে করে রাখো। আমরা পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি। তো পরবর্তী সংখ্যাটি কত হতে পারে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা বলো তো? পরবর্তী সংখ্যাটি কি? 21। দেখো এখানে কিন্তু সেই 20 লেখাটাই এখানে লেখা হয়েছে, TWENTY, আর শেষে দেখো ওই যে তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত বানানটা সুন্দরভাবে মুখস্থ রাখতে, এই 21 এর ক্ষেত্রে শেষে দেখো 1 যুক্ত হয়ে গেছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এর পরের সংখ্যাটি কত হতে পারে একটু মনে করো তো? এর পরের সংখ্যাটি 22। দেখো TWENTY, সে 20 বানানটাই আছে, শুধু সাথে যুক্ত হয়েছে TWO, 2। তাহলে 20 বানান কিন্তু দুটাতেই একই, আর শেষে শুধুমাত্র 2 যুক্ত হয়েছে, শেষে শুধু 2 যুক্ত হয়েছে। তো এরপর যদি আমরা আসি 23 বানানে, TWENTY, দেখো 20 বানানটাই আছে, THREE, এরপর দেখো 24, সংখ্যাটি হলো 24, বানান লিখলে TWENTY আর শেষে 4 যুক্ত হয়েছে। দেখো এই 20 বানান কিন্তু সব জায়গায় একই, TWENTY, 20 আর 4 শেষে একইভাবে যুক্ত হয়েছে। এরপর যদি আমরা আসি 25, দেখো একই বানান, 20 বানান আর শেষে দেখো 5 যুক্ত হয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত সুন্দরভাবে বানান মুখস্থ রাখতে, এগুলো দেখো শেষে শুধু যুক্ত হচ্ছে। এরপর দেখো 26 এর ক্ষেত্রে শেষে দেখো এই 20 বানানটা একই রয়ে গেছে, শেষে শুধুমাত্র 6 যুক্ত হয়েছে, SIX, 6। এরপর দেখো 27, 20 বানানটা একই রয়ে গেছে,
আর শেষে শুধুমাত্র 7 লেখাটা যুক্ত হয়েছে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরা 21 থেকে 27 পর্যন্ত বানানগুলোতে দেখলে যে 20 লেখাটা অপরিবর্তিত থাকতেছে, আর শেষে ওই যে 1 2 3 4 5 6 7 যুক্ত হচ্ছে। এরপর যদি আমরা 28-এ যাই, 28-এর দিকে লক্ষ্য করো, এখানেও দেখো সেম বানান 20, আর শেষে শুধুমাত্র এই যে শেষে 8 আছে, 8 লেখাটা এখানে যুক্ত হয়েছে। এরপর দেখো 29, এখানে দেখো এই যে সামনে 2 আছে বা 2 আছে, এর কারণে কিন্তু এখানে 20 লেখাটা এই শুরু থেকে এই পর্যন্ত পুরাটাই অপরিবর্তিত অবস্থায় আছে। আর শেষে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9, এই পিছনে কিন্তু ওই লেখাগুলোই শুধু যুক্ত হচ্ছে, 20-র সাথে ওই লেখাগুলোই যুক্ত হচ্ছে। দেখো এখানে 29 শেষে কত আছে, 9 সংখ্যাটি আছে, সুতরাং এখানে 9 যুক্ত হয়েছে। এরপর যদি দেখো 30, তাহলে 30 লিখতে গেলে 3 আর 0, দেখো এখানে কোনোটার সাথে কিন্তু মিলে না, যার কারণে 30 লেখাটা সম্পূর্ণই কি ভিন্ন। তাহলে এখন তোমাকে এই 30 লেখাটা মুখস্থ করতে হবে। 20 যেমন মুখস্থ রাখার কারণে এই 21 থেকে 29 পর্যন্ত লিখতে তোমার সহজ হয়ে গেছে। 30 লেখাটাও যদি মুখস্থ রাখো, তাহলে পরবর্তী সংখ্যাগুলো লিখতে তোমার কি একবারই সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 30-র পরের সংখ্যাটি কত মনে করার চেষ্টা করো। 30-র পরের সংখ্যাটি হলো 31। এখন দেখো 31 লিখতে গেলে এখানে যেহেতু 3 আছে, এই কারণে আগে যে 30 লেখাটা লিখছিলে, দেখো ওই লেখাটাই কিন্তু এখানে হুবহু চলে আসছে 30, আর শেষে কত আছে 1, শেষের সংখ্যাটি 1, এই জন্য শেষে 1 যুক্ত হয়েছে, শেষে 1 যুক্ত হয়েছে। তাহলে তোমরা এটা লক্ষ্য রাখবে যে প্রথমে যে সংখ্যাটি থাকবে 3 থাকলে ওই 30 লেখাটাই আসবে, আর শেষে শুধুমাত্র 1 যুক্ত হবে। এরপর দেখো 32, আমরা যদি 32 বিষয়ে আসি, তাহলে দেখো এখানে 3 লেখাটা আছে, এই কারণে 30 অপরিবর্তিত অবস্থায় আছে এবং 2 লেখাটা শেষে যুক্ত হয়েছে। এরপর দেখো 30 লেখাটা একই রকম রয়ে গেছে, THIRTY 30, আর শেষে যেহেতু 3 সংখ্যাটি আছে এই জন্য 3 লেখা হয়েছে। তোমাদেরকে শুরুতে আমি বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত বানানগুলো সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। তো দেখো এরপর সংখ্যাটি 34, ওই 30 লেখাটা হুবহু একই অবস্থায় রয়ে গেছে, শেষের সংখ্যাটি শুধুমাত্র 4, শেষে 4 লেখা হয়েছে। এরপর দেখো 35, দেখো 30 লেখাটা হুবহু একই, আর শেষে শুধু 5 থাকার কারণে 5 লেখা হয়েছে, FIVE। এরপর দেখো 36, দেখো 30 লেখাটা একই, এটার আমি না বললাম, শেষে দেখো 6, এজন্য 6 লেখাটা যুক্ত হয়েছে। এরপর প্রিয় শিক্ষার্থীরা 37, দেখো THIRTY 30, আর ACVEN যেহেতু শেষের সংখ্যাটি 7, এখানে লেখা হয়েছে কত 7। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরের সংখ্যাটি কত, এরপরের সংখ্যাটি 38, দেখো 30 লেখাটা একই রয়ে গেছে, এরপর শেষে দেখো 38-এর প্রথমে 3 পরে 8, এজন্য শেষে 8 লেখাটা লেখা হয়েছে, EIGHT। এরপরের সংখ্যাটি হলো 39, THIRTY 30, আর শেষে যেহেতু 9 সংখ্যাটি আছে এই জন্য NINE 9। তাহলে এখন ক্ষুদে শিক্ষার্থীরা, এই 21 থেকে 29-এর মতো 31 থেকে 39 পর্যন্ত তোমরা লক্ষ্য করো, এই 30 লেখাটা কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। আগে যেমন 20 লেখাটা অপরিবর্তিত ছিল, এখানে 30 লেখাটাও কি দেখো অপরিবর্তিত অবস্থায় আছে। অর্থাৎ প্রথমে 3 লেখাটা থাকলে তোমরা 30 লেখা দিয়ে শুরু করবে, আর শেষে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর ইংরেজি বানান শেষে লিখে দিবে। তাহলে 31 থেকে 39 পর্যন্ত তোমরা সহজভাবেই মুখস্থ করতে পারবে এবং লিখতে পারবে পরীক্ষার খাতায়। তো ক্ষুদে শিক্ষার্থীরা, এরপরে সংখ্যাটি কত 40, তাহলে এখন তোমাকে এই 40 লেখাটা মুখস্থ রাখতে হবে, FORTY, কারণ পরবর্তী সংখ্যার ইংরেজি বানান লিখতে গেলে এই 40 লেখাটা আমার কাজে লাগবে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তাহলে 40 লেখাটা মনে রাখবে। তাহলে 40-র পরের সংখ্যাটি কত হতে পারে তোমরা একটু মনে করো তো। 40-র পরের সংখ্যাটি কত, 41।
1। দেখো এখানে এই 4টি বানানটা কিন্তু একই রয়ে গেছে, কারণ কি শুরুতে সংখ্যাটি কত 4, এই জন্য আমরা ওই 4টি লেখাটাই হুবহুব লিখেছি এবং এই 4-এর সাথে শেষের সংখ্যাটি 1, এই জন্য 1 লেখা হয়েছে। এর পরের সংখ্যাটা যদি আমরা দেখো 42, দেখো ওই 40 বানানটাই হুবহুব একই রয়ে গেছে, শেষের সংখ্যাটি 2, এই জন্য শেষে যুক্ত হয়েছে 2। এরপর দেখো 43, দেখো ওই 40 বানানটা একই অবস্থায় আছে, শুধুমাত্র শেষে 3 থাকার কারণে 3 লেখাটা যুক্ত হয়েছে। তাহলে তোমরা শুরুতেই যদি 1 থেকে 9 পর্যন্ত সুন্দর করে মুখস্থ করে রাখো, শুধুমাত্র শেষে এগুলো যুক্ত করলেই হয়ে যাচ্ছে। এরপর দেখো 44, 40 লেখাটা কিন্তু হুবহু একই রয়ে গেছে, শুধু 4 কথাটা শেষে যুক্ত হয়েছে। এরপর দেখো 45, FORTY 40, এরপর শেষে 5 সংখ্যাটির জন্য 5 লেখাটি যুক্ত হয়েছে। এরপর দেখো 46 এর ভিতরে ওই 40 বানানটা একই, দেখো 40 লেখাটা একই রয়ে গেছে, উপর 41 থেকে আমরা এই 40 লেখাটা একই লিখতেছি, আর শেষে 6 থাকার কারণে আমরা 6 লিখেছি। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এই 46 এর পরের সংখ্যাটি কত হতে পারে তোমরা একটু মনে করো তো। 46 এর পরের সংখ্যাটি 47। তাহলে দেখো 40 বানানটি একই রকম, এরপর 7 লেখাটি শেষে 7 থাকার কারণে এখানে 7 লেখা হয়েছে। এরপর 48, দেখো প্রথম সংখ্যাটি 4, এই জন্য 40 লেখা হয়েছে, পরের সংখ্যাটি 8, শেষে 8 যুক্ত হয়েছে। এরপর দেখো 49, 40 লেখাটি একই, শেষে শুধু 9 লেখাটি যুক্ত হয়েছে, কারণ শেষের সংখ্যাটি কত 9। তাহলে 41 থেকে 49 পর্যন্ত এই 40 লেখাটা অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ 40 লেখাটা কি কোনো পরিবর্তন হয়নি, একই রয়ে গেছে। শেষে শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অনুযায়ী তোমার ইংরেজি বানানটা শেষে যুক্ত হয়েছে, তোমরা এটা মনে রাখবে। তাহলে শুরুতে যদি 4 লেখা থাকে তাহলে তুমি 40 কথাটা লিখবে, অর্থাৎ 40 বানানটি লিখবে, এরপর তুমি শেষে যে সংখ্যাটি থাকবে সেটা লিখে দিবে। এরপর দেখো পরবর্তী সংখ্যাটি 50। তো 50 লিখতে গেলে দেখো আগে যে তুমি 4 লিখতে শুরুতে, এখানে লিখছো কি 5, এরপর কি 0, তার মানে এই সংখ্যাগুলোর সাথে কিন্তু শেষের সংখ্যাটার কোনো মিল নেই, যার কারণে এর বানানটাও দেখো চেঞ্জ হয়ে গেছে 50, FIFTY, যে বানানটা কিন্তু তুমি পূর্বেও শিখো নাই। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরা 50 বানানটাও শিখে গেলে, তোমরা 50 বানানটা শিখে গেলে। তাহলে এই 50 বানানটা পরবর্তী সংখ্যাগুলো বানান লিখতে গেলে কাজে লাগবে। তাহলে 50 বানানটা মনে রাখো, FIFTY 50। তাহলে আমরা 1 থেকে 50 অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত শিখে ফেলেছি। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এই 50-র পরবর্তী সংখ্যাটা কত হতে পারে একটু মনে করার চেষ্টা করো। 50-র পরের সংখ্যাটি হলো 51। দেখো এই 51-এর শুরুতে কত আছে 5, তাহলে ওই 50 কথাটাই কিন্তু হুবহুব চলে এসেছে, শুধু শেষে 1 থাকার কারণে শেষে 1 যুক্ত হয়ে গেছে। এরপর দেখো 52, ওই 50 বানান ঠিকই আছে, শুধুমাত্র শেষে 2, এখানে 2 যুক্ত হয়েছে, TWO 2। এরপরের সংখ্যাটি হলো 53, দেখো FIFTY 50, আর শেষে 3 থাকার কারণে এখানে 3 যুক্ত হয়েছে। এরপর দেখো 54, 50 বানানটা অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে 50, FIFTY, আর শেষে 4 এর কারণে সংখ্যাটা থাকার কারণে এখানে 4 লেখা হয়েছে, FOUR 4। এরপর দেখো 55 লিখতে গেলে ওই 50 বানানটি একই রকম 50, আর শেষে 5 থাকার কারণে 5 সংখ্যাটি লেখা হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, 55 এর পরে সংখ্যাটি কত হতে পারে একটু মনে করো। 55 এর পরে সংখ্যাটি 56। তাহলে দেখো এখানে প্রথমে 5 থাকার কারণে ওই 50 লেখাটি একই রকম রয়ে গেছে, শেষে 6 থাকার কারণে 6 যুক্ত হয়েছে। আবার 57-এ দেখো প্রথম অংশটা 50 একই, শেষে শুধুমাত্র 7 লেখাটি যুক্ত হয়েছে। এরপর 58-এর ক্ষেত্রে লক্ষ্য করো, FIFTY 50, শেষে 8 থাকার কারণে শুধুমাত্র 8 লেখাটি যুক্ত হয়েছে। এরপর দেখো 59-এর ক্ষেত্রে প্রথমে দেখো 5 সংখ্যাটি রয়ে গেছে, অর্থাৎ 5 লেখার সংখ্যাটি রয়ে গেছে, যার কারণে আমরা 50 লিখব, আর শেষে 9 আছে এই জন্য 9 লিখব। তাহলে আমরা দেখো
51 থেকে 59 পর্যন্ত প্রথম সংখ্যাটি ছিল কত 5, যার কারণে 50 লেখাটি অপরিবর্তিত অবস্থায় থাকবে সবগুলোতে। আর শেষের সংখ্যাটি যা হবে ওই অনুযায়ী তুমি শেষে ওই অংশটি যুক্ত করে দেবে, অর্থাৎ 1 থাকলে 1 এর বানান লিখবে, 2 থাকলে 2 এর বানান লিখবে, এরকম। তাহলে 59 এর ক্ষেত্রে আমরা দেখলাম শেষে 9 থাকার কারণে শেষে 9 যুক্ত হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এরপরের সংখ্যাটি কত? এরপরের সংখ্যাটি হলো 60, SIXTY 60। তো এখন তোমরা একটু মনে করার চেষ্টা করো, উপরের দিকে আমরা সংখ্যাগুলো প্রথমেই শুরু করেছিলাম 5 দিয়ে, আর শেষের সংখ্যাটি হলো কি 6, যার কারণে এই বানানটা কিন্তু আগের সাথে মিলেনি, আগের সাথে কারোর সাথে কিন্তু বানানটি মিলবে না, যার কারণে এখানে এটা বানানটা চেঞ্জ হয়ে গেছে কত 60। যেহেতু নতুন সংখ্যা, বানানটাও কি নতুনভাবেই হয়েছে 60। তাহলে এখন এই 60 লেখাটা তোমার মনে রাখতে হবে, কারণ প্রথম সংখ্যাটি যখন 6 আসবে তখনই তোমার 60 লেখাটি যুক্ত করতে হবে। আর পরবর্তী সংখ্যাগুলো লিখতে গেলে অবশ্যই শুরুতে কি লিখতে হয় 6 লিখতে হবে, অর্থাৎ পরবর্তী যে 61 থেকে 69 পর্যন্ত তুমি লিখবে তখন শুরুতে কিন্তু সংখ্যাটি 6 থাকে। তাহলে এই 60 লেখাটা তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে 60 লেখাটা খেয়াল করো, SIXTY 60। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, পরবর্তী সংখ্যাটি কত হতে পারে 61। তাহলে দেখো এখানে শুরুতেই সংখ্যাটি 6, এই জন্য 60 লেখাটি আবার চলে আসছে, আর 1 এর কারণে শেষে 1 যুক্ত হয়েছে। এরপর যদি 62 দেখো, তাহলে দেখো 60 বানানটি হুবহুব একই রয়ে গেছে, শেষে TWO 2 যুক্ত হয়েছে। এরপর 63 SIXTY 60 বানান একই, এরপর শেষে 3 আছে সংখ্যাটি, এই জন্য 3 যুক্ত হয়েছে। আবার 64 এর ক্ষেত্রে দেখো SIXTY 60, এরপর FOUR 4, তার মানে তুমি 60 বানানটি একই লিখবে, আর শেষের সংখ্যাটি যা থাকবে ওটা শেষে লিখে দিতে হবে। এরপর দেখো 65 SIXTY 60, FIB 65, তাহলে শেষের সংখ্যাটি 5 থাকার কারণে এখানে 5 যুক্ত হয়েছে, তাহলে 65। এরপর দেখো 66, 60 বানানটি একই রয়ে গেছে, এখানে শুধুমাত্র 6 যুক্ত হয়েছে। এরপর দেখো 67, 60 বানানটি একই, SIXTY, শেষে 7 থাকার কারণে 7 কথাটি লিখতে হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এরপর 68 এর ক্ষেত্রে 60 কথাটি একই রয়ে গেল, আর 8 থাকার কারণে শেষে 8 লেখাটি যুক্ত হয়েছে। এরপর দেখো 69, প্রথম লেখাটি 6 থাকার কারণে 60 লেখাটি ঠিকই আছে, শেষে শুধুমাত্র 9 লেখাটি যুক্ত হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, 61 থেকে 69 পর্যন্ত দেখো শুরুতে 6 থাকার কারণে তুমি 60 লেখাটি একই রকম থাকবে, অর্থাৎ 60 লেখাটি পরিবর্তিত হবে না। এরপরে 6 এর পরে যে সংখ্যাগুলোর সাথে যুক্ত থাকবে ওই সংখ্যাগুলোর ইংরেজি বানান সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে 1 ছিল 1 যুক্ত করেছো, এখানে 6 ছিল 6 যুক্ত করেছো, এখানে 9 ছিল 9 যুক্ত করেছো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরের সংখ্যাটি হলো কত? এরপরের সংখ্যাটি মনে করার চেষ্টা করো। এরপরের সংখ্যাটি হলো 70, SEVENTY। দেখো এখানে কিন্তু এই 7 থাকার কারণে 7 লেখাটা চলে এসেছে, শুধু TY যুক্ত হয়েছে। তোমরা কিন্তু মনে রাখতে পারো, কারণ 60 লেখার সময়ও কিন্তু 6 লেখাটি এসেছিল। তাহলে ওই যে তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত সুন্দরভাবে বানানটি শিখতে, কারণ ওই বানানগুলোই কিন্তু বারবার আসতেছে। দেখো এই 70 লিখতে SEVENTY, তাহলে এখন এই 70 লেখাটা অর্থাৎ 70 এই সংখ্যাগুলোর সাথে উপরের সংখ্যার কিন্তু কোনো মিল নেই, যার কারণে এই যে তুমি শুরুতে 60 লিখছিলে এখানে এসে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আর ওই 60 ইউজ হয় না, সরাসরি কি আসছে 70। তাহলে SEVENTY, তাহলে এই 70 লেখাটা মুখস্থ রাখো, পরবর্তী সংখ্যায় এই 70 লেখাটা আমার কাজে লাগবে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, পরবর্তী যদি আমরা সংখ্যাগুলো দেখি, 71, দেখো 70 লেখাটি হুবহুব রয়ে গেছে, শেষে 1 যুক্ত হয়েছে। এরপর 72, অনুরূপভাবে SEVENTY 70, TWO 2। এরপর 73, SEVENTY
SEVENTY দেখো 70 লেখাটা একই রকম রয়ে গেছে, শেষের সংখ্যাটা অনুযায়ী শেষে যুক্ত হয়ে গেছে। এবার 74 ACBENTYFOUR 74, তাহলে এখানে শেষে 4 থাকার কারণে 4 যুক্ত হয়েছে। অনুরূপভাবে দেখো 75 শেষে 5 যুক্ত হয়েছে, 76 এ শেষে 6 যুক্ত হয়েছে 6 থাকার কারণে। এরপর 70 বানানটি হুবহুব একই রয়ে গেছে, শুধু 7 কথাটি শেষে যুক্ত হয়েছে। এরপর দেখো 78, তাহলে ACBENTY 78, তাহলে শেষে 8 থাকার কারণে 8 লিখেছো। এরপর 79 ACBENTY 70, শেষে 9 কথাটি থাকার কারণে, অর্থাৎ 9 সংখ্যা থাকার কারণে 9 লেখাটি যুক্ত হয়েছে। তাহলে আমরা 71 থেকে 79 পর্যন্ত দেখলাম 70 লেখাটি অপরিবর্তিত রয়ে গেছে, আর শেষে শুধুমাত্র 1 2 3 4 থাকার কারণে ওই বানানগুলোই শেষে যুক্ত হয়েছে। তো 79 এর পরে সংখ্যাটি কি আসতে পারে শিক্ষার্থীরা একটু মনে করো, এর পরের সংখ্যাটি 80। তাহলে দেখো এই প্রথমে সংখ্যাটি কত আছে 8, দেখো 8 কথাটা কিন্তু প্রথমে আছে 8, আর শেষে শুধুমাত্র ওয়াই যুক্ত হয়েছে। একসাথে উচ্চারণ করলে EIGHTY, একসাথে যদি বলো 80। তাহলে দেখো উপরের সংখ্যাগুলোর সাথে কিন্তু 80 কোনো মিল নেই, যার কারণে এর বানানটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তাহলে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, 80 বানানটি মনে রাখো, কারণ পরবর্তী সংখ্যাগুলোর ইংরেজি বানান লিখতে গেলে 80 কাজে লাগবে। তাহলে 80 বানানটি দেখো EIGHTY, তো পরবর্তী সংখ্যাটি কত হতে পারে ক্ষুদে শিক্ষার্থীরা 81। তো দেখো 81 লিখতে গেলে 80 কথাটা অপরিবর্তিত রয়ে গেছে, কারণ এখানে শুরুতে 8। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, শেষে 1 থাকার কারণে এখানে 1 লিখবে। শেষে 1 লেখার সময়, অর্থাৎ শেষের যে সংখ্যাটি থাকবে ওটার বানান লেখার সময় প্রথম অক্ষরটি অবশ্যই কি লিখবে, ছোট হাতের লিখবে, এটা একটু খেয়াল রাখবে তোমরা। এরপর 82 লিখতে দেখো 8 শুরুতে আছে, এই জন্য 8, তাহলে 80 ঠিক 80 বানান একই রকম রয়ে গেছে, আর 2 থাকার কারণে শেষে 2 যুক্ত হয়েছে। এরপর দেখো 83, 80 লেখাটি একই রকম রয়ে গেছে, 3 লেখাটি শুধু যুক্ত হয়েছে। আবার 84, দেখো 80 বানান হুবহুব একই, শুধু 4 থাকার কারণে শেষে 4 লেখাটি যুক্ত হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, 84 এর পরের সংখ্যাটি কত 85, তাহলে 85 সংখ্যাটি 80 বানান কিন্তু একই রকম রয়ে গেছে, আর শেষে 5 সংখ্যাটি থাকার কারণে তুমি শুধুমাত্র 5 যুক্ত করে দিবে। এরপর 86, দেখো 80 বানানটি একই, 6 থাকার কারণে 6 লেখা হয়েছে। 87, 80 বানানটি একই রয়ে গেছে, 7 লেখাটি শুধু যুক্ত হয়েছে। এবার দেখো 88, 80 বানানটি একই, শুধুমাত্র 8 যুক্ত হয়েছে। এরপর দেখো 89, দেখো 80 বানানটি একই, শুধুমাত্র 9 যুক্ত হয়েছে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, দেখো 81 থেকে 89 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার শুরুতে 8 থাকার কারণে 80 লেখাটি একই রকম হবে, অর্থাৎ 80 বানানে কোনো পরিবর্তন আসবে না। আর শেষে 1 থাকলে 2 থাকলে শুধুমাত্র এই লেখাগুলো যুক্ত করে দিবে, তবে সেই বানানটি লেখার সময় প্রথম অক্ষরটি অবশ্যই ছোট হাতের হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবে। এরপরের সংখ্যাটি কত আসতে পারে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা একটু মনে করো, এরপরের সংখ্যাটি 90, NINETY। দেখো 90 লিখতে গেলে এখানে একটা 9 আছে, সুতরাং 9 যে সংখ্যাটি আছে, সুতরাং এখানে দেখো 9 কিন্তু লেখা হয়েছে, শুধুমাত্র TY যুক্ত হয়েছে। তাহলে এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে, যে আমি বলেছিলাম 1 থেকে 9 পর্যন্ত বানানগুলো খুবই সুন্দরভাবে মুখস্থ রাখা খুবই জরুরি। দেখো 90 লিখতে গেলে ওই 9 এর সাথে TY যুক্ত করা হয়েছে, আর 90 কিন্তু আগের সংখ্যার সাথে কোনো মিল নেই, যার কারণে এর বানানটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আগেরগুলো যেমন শুরুতে 80 ছিল, পরে শুধুমাত্র তুমি 1 2 3 4 5 6 7 8 9 এরকম যুক্ত করছো, এটার ক্ষেত্রে সে সুযোগ আর নাই। তাহলে 90 বানানটি মনে রাখো, পরবর্তী সংখ্যাগুলোর বানানে অবশ্যই 90 বানানটি কাজে লাগবে। প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এরপরের সংখ্যাটি কত মনে করার চেষ্টা করো। এর পরবর্তী সংখ্যাটি 91। দেখো 90 লেখাটি হুবহুব একই চলে আসছে, আর 1 থাকার কারণে শেষে 1 লিখেছো, আর এই 1 লেখার সময় প্রথম অক্ষরটি ছোট হাতের লিখতে হবে। এরপর 92, দেখো তাহলে
NINETY, দেখো 90 লেখাটা হুবহুব একই রয়ে গেছে, শুধুমাত্র 2 লেখাটি শেষে যুক্ত হয়েছে 2 থাকার কারণে। আবার 93, দেখো ঠিক অনুরূপভাবেই 93 শেষে 3 থাকার কারণে 3 যুক্ত হয়েছে, 90 একই বানান রয়ে গেছে। এরপর 94, NINETY, 90, FOUR 4। এরপর দেখো 95, 90 বানানটি একই রকম, শুধুমাত্র 5 থাকার কারণে 5 যুক্ত হয়েছে। প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা, এরপর 96 এর বানানটি দেখো, NINETY, ওই 90 একই রকম রয়ে গেছে, শুধু 6 থাকার কারণে শেষে 6 যুক্ত হয়েছে। এরপর দেখো 97, 97 এর ভিতরে দেখো ওই 90 বানান একই, শুধুমাত্র 7 লেখাটি যুক্ত হয়েছে। এরপর দেখো 98, NINETY, আর শেষে 8 থাকার কারণে EIGHT 8 যুক্ত হয়েছে। এরপর প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা, এরপরের সংখ্যাটি কত? 99। তাহলে NINETY আর NINE 9। তাহলে দেখো 90 বানানটি কিন্তু সেই 91 থেকে 99 পর্যন্ত একই বানান রয়ে গেছে, অর্থাৎ শুরুতে 9 থাকলেই তোমরা কি লিখবা? 90 কথাটি লিখবে। এরপর শেষে যেটি যুক্ততা আছে সংখ্যাটি, ওই সংখ্যাটির বানান যুক্ত করে দিবে। তাহলে তোমরা 91 থেকে 99 পর্যন্ত বানানগুলো দেখলে কোন অংশ মিল থাকে আর কোন অংশ শুধুমাত্র যে সংখ্যা থাকে ওটাই শুধুমাত্র যুক্ত করে দিতে হয়। তো প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 99 পর্যন্ত শিখলাম। তাহলে সর্বশেষ সংখ্যাটি কত? 100। 100, তাহলে ONEHUNDRED। দেখো আমরা 1 লেখা দিয়ে শুরু করেছিলাম এবং ক্লাসটি কিন্তু সেই 1 লেখা দিয়েই আবার শেষ হচ্ছে, শুধু শেষে 100 যুক্ত আছে, HUNDRED। তাহলে 100 বানানটা HUNDRED, তাহলে 100। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত ইংরেজিতে বানানগুলো শিখলাম এবং কোন অংশগুলো মিল আছে তোমাদেরকে সেটা বারবার বোঝানো হয়ে গেছে। তো প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে 1 থেকে 9 পর্যন্ত বানানগুলো সুন্দরভাবে মুখস্থ রাখবে। এর পাশাপাশি তুমি যখন 20 বানান শিখবে, এটা মনে রাখবে 21 থেকে 29 পর্যন্ত এটা কাজে লাগবে ওই বানানটি। আবার তুমি 20 এবং তুমি 30 বানানটি মুখস্থ রাখবে। এরপর 31 থেকে 39 পর্যন্ত ওই 30 বানানটি ব্যবহার হবে। আবার 40 বানানটি মুখস্থ রাখবে। 41 থেকে 49 পর্যন্ত দেখবে ওই 40 লেখাটাই হুবহুব রয়ে গেছে। আবার 50 লেখাটি মুখস্থ করবে ভালো করে, যাতে ওই 51 থেকে 59 পর্যন্ত ওই বানানগুলো তুমি 50 লেখাটা শুরুর দিকে যে লেখে ওটা তুমি সুন্দরভাবে লিখতে পারো। এরপর যদি আসি 60, এই 60 লেখাটি মুখস্থ রাখবে। এই 61 থেকে 69 পর্যন্ত ওই 60 লেখাটি কিন্তু হুবহুব থাকে। এরপর দেখো 70 ক্ষেত্রে যে 70 বানানটা 71 থেকে 79 পর্যন্ত হুবহুব একই থাকে। এরপর দেখো 80 বানানটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 81 থেকে 89 পর্যন্ত প্রত্যেকটা বানানের ক্ষেত্রে শুরুতে কিন্তু ওই 80 কথাটি বলা থাকে। এরপর সর্বশেষ দেখো এই 80 লেখাটি হুবহুব রয়ে যায়। আর সর্বশেষ 90 বানানটি মনে রাখতে হবে। এই 90 বানানটি 91 থেকে 99 পর্যন্ত হুবহুব একই থেকে যায়। তাহলে যে কোনো বানানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে 21 থেকে 99 পর্যন্ত এই প্রথমে যে সংখ্যাটি থাকে ওই সংখ্যাটির বানানটি লিখতে গেলে ওই সংখ্যাটি থাকলেই তুমি পূর্ববর্তী যে সংখ্যাটি, যেমন 90-র ক্ষেত্রে দেখো এখানে 9 ছিল, 90, এই 90 অংশটা পরবর্তী যত জায়গায় প্রথমে সংখ্যাটি 9 হবে তত জায়গায় এরকম ব্যবহার করতে হবে। তো এইভাবে তুমি যদি মিলিয়ে মিলিয়ে এই বানানগুলো শিখো, তাহলে 1 থেকে 100 পর্যন্ত বানান তোমার কাছে একবারই ইজি। এবং আমার কাছে মনে হয় বাংলায় যে বানান লেখা হয় 1 থেকে 100 পর্যন্ত, তার চেয়ে ইংরেজি বানান আরও বেশি সহজ। তো আশা করি প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা, তোমরা ভয় পাবে না। 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি বানানটা একেবারেই সিম্পল, একেবারেই ইজি, সহজেই মুখস্থ করা যায়। আশা করি তোমরা সুন্দরভাবে 1 থেকে 100 পর্যন্ত মনে করতে পারবে এবং মুখস্থ রাখতে পারবে। তো ক্লাসে যেহেতু আমাদের শেষের দিকে, তো ক্লাস শেষে অবশ্যই তোমাদেরকে বাড়ির কাজ দিতে হবে, যেটাকে আমরা স্কুলে HW বলি। তো ইংরেজিতে বানান করে লেখা কিছু সংখ্যা তোমাদেরকে দিচ্ছি। তোমরা ক্লাসটি শেষে নিজে খাতায় এই সংখ্যাগুলো বানান লেখার চেষ্টা করবে যে তুমি ইংরেজিতে বানান লিখতে পারতেছো কিনা।
তাহলে প্রথম সংখ্যাটি হলো 9, এরপর হলো 17, এরপর 23, এরপর 36, এরপর 48, এরপরের সংখ্যাটি 51, এরপর 69, 82, 94 আর শেষে 100। অর্থাৎ এই নির্দিষ্ট যে সংখ্যাগুলো তোমাদেরকে দেওয়া হলো এই সংখ্যাগুলোর বানান লেখার চেষ্টা করবে যে তুমি এখন লিখতে পারছো কিনা। অর্থাৎ আমাদের শুরু থেকে ক্লাসটি যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে এই বানানগুলো তোমার কাছে একবারেই সহজ মনে হবে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, তাহলে তোমাদের এই বাড়ির কাজটি অবশ্যই ভালোভাবে করবে। তো এতক্ষণ যে ক্লাসটি তোমরা দেখলে, এই এরকম পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটি মাস্টার মশাই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনে এরকম তোমরা ক্লিক করতে হবে আর পাশে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। ক্লাসের শেষে তোমাদেরকে বলবো 1 থেকে 100 পর্যন্ত এই বানানটি সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে, যাতে তোমরা পরীক্ষা আসলে অবশ্যই এই ইংরেজি বানানে 10-এ 10 পেতে পারো। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার সহপাঠীর সাথে ক্লাসটি শেয়ার করবে। তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, ক্লাস সম্পর্কে কোনো তোমার প্রশ্ন থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং এক্ষেত্রে তুমি তোমার অভিভাবকের সহায়তা নেবে। আর অভিভাবকদেরকে বলবো ওদেরকে এই বানান শেখার জন্য অবশ্যই ওদেরকে ধৈর্য ধারণ করে শিখতে সময় দিতে হবে, তাড়াহুড়ো করে ওদেরকে শেখানো যাবে না। তো আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা ইংরেজি বানানে অবশ্যই উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাসের একবারেই শেষ পর্যায়ে। তো ক্লাস শেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।